হ্যাঁ রে বল্টু, হঠাৎ যে মামা ঘর চলে গেলি, কি ব্যাপার? তোর দাদুর কি জন্মদিন ছিল নাকি? না না, জন্মদিন ছিল না, দাদুর বিবাহ বার্ষিকী ছিল। বুড়ি তো আছে না, পটল তুলেছে। শালা, বুড়িটো না থাকলে বিবাহ বার্ষিকী হলো কি করে? কার 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 বিবাহ বার্ষিকী? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নো ব্যাড মর্নিং তারা বুঝাছি। এই বয়সে পাকিয়ে গেছিস, স্কুলে এসে বিবাহ বার্ষিকী? বিয়া করার খুব শখ। এই, সবাই চুপচাপ থাক, আর একটা কথাও বলিস না। স্যার মনে হয় আজকে খেপাই গিয়েছে। কে ফিস ফিস করছিস রে? কই কেউ না তো। কি মনে করলি আমি কানা কালা? আমি কিছু দেখতেও পাই না আর শুনতেও পাই না, করে তো গলার আওয়াজ তো পাইলো। তোরা আসলে কেসটা ধরতে পারিস না। বিবাহ বার্ষিকী শুনে স্যার রাগে গেলেন কেন জানিস? স্যার বিয়া করে নাই। যে যে প্রশ্নগুলো আমি করবো সেগুলা যদি সঠিক উত্তর দিতে না পারিস তাহলে তোদের পদের চামড়া ছড়াই দেবো। ওটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না স্যার, ঝট ঝট উত্তর দিয়ে দেবো। তুই বেশি ফটর ফটর করিস না, চুপচাপ বসে থাক। যাকে যাকে প্রশ্ন করবো সেই সেই উত্তর দিবি। আচ্ছা দেবা, বলতো কি লিখলে বেশি রোজগার করা যায়? স্যার প্রেসক্রিপশন। আচ্ছা বলতো, যেসব বাচ্চা সত্য কথা বলে নাই সেই সব বাচ্চার কি হয়? স্যার আমি বলবো? না, গোবরা বল। স্যার বড় হলে সেলসম্যান হয়। হ্যাঁ বল্টু, আজ এক সপ্তাহ স্কুলে আসিস না কেন? স্যার মামা ঘর গিয়েছিলাম। স্কুল কামাই করে মামা ঘর যেতেই হবে, কোনো দিব্যি দিয়ে আছে নাকি? না স্যার, উপায় ছিল নাই, দাদুর বিবাহ বার্ষিকী ছিল তো, ওই জন্য যেতে হইলো। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। ও, এই জন্যই তোরা বিবাহ বার্ষিকী গল্প করতেছিলিস। আমি আসলে বুঝতে পারি নাই, কোনো মনে করিস না। হ্যাঁ, তোর দিকে ধমকাই ফেললো। বাবা বাবা, বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো। তোর মামা ঘর কোথায় রে? স্যার খড়গপুর। ও আচ্ছা, তাহলে তো তুই মনে হয় ট্রেনে চেপে গিয়েছিলিস। হ্যাঁ স্যার, ট্রেনে চেপে গিয়েছিলাম। বাবা বেশ বেশ, তাহলে তুই ট্রেন ভ্রমণের একটা রচনা বল। ঠিক আছে স্যার, বলছি তাহলে। আমি মা ও বাবার সঙ্গে ট্রেনে করে মামা ঘর যাইতেছিলাম খড়গপুর। ট্রেন তো সকাল 6:30 পুরুলিয়া স্টেশনে ছাড়িল। ট্রেন তো যাচ্ছেই, দমে জোরে জোরে ট্রেন তো চলতেছিল। জানলা থেকে যখন বাইরের দিকে বাইলতেছিলাম, তো মনে হইতেছিল সব গাছগুলা উল্টা দিকে ট্রেন তো দৌড়িছে। বুঝতে পারছেন স্যার? তারপর ট্রেন তো যখন আদ্রা স্টেশনে আসে দাঁড়াইলো, তখন আমাদের গায়ের দুখুকুড়ার সঙ্গে দেখা হইলো। দুখুকুড়া আমাদের গায়ের সব ছেলেকে প্রাইভেট পড়াইতেন। দুখুকুড়ার জীবনটা দুঃখে কাটিয়েছে। দুখুকুড়ার সংসারে দুটি প্রাণী, দুখুকুড়া আর দুখুকুড়ার এক বুড়িমা। দুখুকুড়া একদিন পড়াইতে পড়াইতে আমাদেরকে দুঃখ করে বলল, আমার। এই, তুই ট্রেন ভ্রমণের রচনা বলছিস না দুঃখ খোড়ার জীবনী বলছিস? না স্যার, আমি ট্রেন ভ্রমণের রচনা বলছি। মনে তো হচ্ছে তুই দুঃখ খোড়ার জীবনী বলছিস। ই বাবা, আপনি বড্ড হড়বড় হড়বড় করেন। দাঁড়ান, আমি তো এখনো ট্রেনের মধ্যেই আছি, নামি নাই তো। তারপর ট্রেন তো চলছে, দাঁড়াবার নাম চিন্তা নাই। মনে হয় ড্রাইভার সব ঘুমাই গেছে। তোর মুন্ডু, ড্রাইভার ঘুমাই গেলে তোর আজকে পটল তুলতিস। থাক, তোকে আর রচনা বলতে হবে না। ওহ, আপনি বড় কথা বলেন, আমাকে শেষ করতে দেন। তারপর একটা স্টেশন আসতে না আসতে ট্রেনটা কোন রকমে দাঁড়াইলো। ওইখানে দুখুকুড়া নামিলো। দুখুকুড়া খুব ভালো মানুষ, গায়ের সবাই দুখু মাস্টার বলে ডাকে। দুখুকুড়া একদিন দুঃখ করে বলতেছিল, আজ যদি আমার বিয়া হইতো, তাহলে তোদের মতন আমারও একটা ছেলে হইতো। ওই ছেলেটা আজ তোদের সাথে পড়াশোনা করতো। তখন আমরা সব বন্ধু মিলে একদিন দুখুকুড়াকে বললাম যে, দুখুকুড়া, তুমি বিয়া করো নাই কেন? তখন দুখুকুড়া জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার বিয়া করার খুব ইচ্ছা ছিল রে, কিন্তু আমাকে কেউ বিয়া করে নাই, ওই জন্য সবাই আমার নাম দিয়েছে
দুঃখীরাম চিরকুমার। ও বাপ, তুই চুপ কর, আর তোকে রচনা বলতে হবে নাই। আমি চললাম, আমার মাথায় চক্কর মারছে। বন্ধুরা, কেমন লাগলো ট্রেন ভ্রমণের রচনা? যারা বিহা করো নাই তাড়াতাড়ি বিহা করে লাও, না হলে দুঃখু খুড়ার মতো অবস্থা হবে। আর যারা বিহা করব বলছো এই বৈশাখ মাসেই করে লাও। বন্ধু, আরো ভালো ভালো ভিডিও পাইতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।